সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন প্রিয় রন্ধনশিল্পী শারমিন ইসলাম, যার কাছ থেকে আজও আমরা বেশ কিছু সহজ এবং মজার রান্না শিখব। শারমিন আপু কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুবই ভালো আছি শারমিন আপু, তোমাকে দেখতে খুবই ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ। আজকে আমাদের জন্য কি রেসিপি রেখেছো? আজকে রেখেছি আমি চিকেন ব্রাম এন্ড কাজুনাট স্যালাড। ওকে, চিকেন গ্রাম এন্ড হচ্ছে ক্যাশনাট স্যালাড। আপু চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, প্রথমে আমরা চিকেনটা গ্রেভি করে নেব, ঠিক আছে? আমাকে একটু অলিভ অয়েল এনে দাও। অলিভ অয়েল, সামান্য একটু অলিভ অয়েল দাও, দেন আমি বাটার দিব এটার সাথে। ব্যাস, আর না। এই চিকেন গ্রামটা মূলত কোন দেশীয় খাবার? মেক্সিকান। মেক্সিকান। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় বলি না যে দেশের বাইরে যারা রয়েছে তারা একদম ভাত আর রুটি খায় না, বিষয়টা কিন্তু তা নয়, তারাও খায়। হ্যাঁ, কিন্তু ঘুরিয়ে ফিরে। হ্যাঁ, এবং সেটা একটু পরিমিত থাকে। হ্যাঁ, একটু গোলমরিচ পাখি দিয়ে দাও এর উপরে, আর লবণ। লবণ। চিকেনটা হালকা একটু ভাজা হলে আমি বাঁধাকপি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো সামান্য। এখানে আমরা গার্লিক অর জিঞ্জার এই টাইপ কোনো কিছু ইউজ করছি না। না, কেউ যদি গার্লিকটা পছন্দ করে স্মেলটা, গার্লিক দিতে পারে, কিন্তু জিঞ্জার যাবে না। আচ্ছা, কারণ আমরা যারা একটু বাঙালি রয়েছে তারা দেখবে মানে চিন্তা করি আচ্ছা রসুন আর আদা ছাড়া কিভাবে করে চিকেন হয়। তো অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে কেন আদা রসুন দেওয়া হচ্ছে না। এই জন্যই আমি তোমার কাছ থেকে জাস্ট জিজ্ঞাসা করে একটু কনফার্ম হয়ে নিলাম। খুবই ইজি, প্লাস হচ্ছে ইফতারে অনেক সময় আছে একই রকমের আইটেম খেতে খেতে মনে হয় যে না একটু ডিফারেন্ট কিছু প্রয়োজন। আমি টমেটো আর কাঁচামরিচ দিলাম, ঠিক আছে? একটু সয়া সস দাও এখানে। সয়া সস 1 চা চামচের মতো। 1 চামচ? হ্যাঁ, 1 চা চামচ। এটাকে 2 মিনিটের জন্য আমরা জাস্ট একটু ঢেকে রাখবো, জাস্ট হালকা একটু সময়। এবারে আমরা এই চুলা দিয়ে আমরা পরোটাটা ভেজে নিই। আমি পরোটাটা ভাজি শারমিন আপু। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে তাহলে প্লেট এনে দিই। হ্যাঁ, তোমার প্লেট। দেখি এটা কি অবস্থা। হয়ে গেছে। হ্যাঁ, চুলাটা অফ করে দিই। অনেক সময় আছে এমন হয়, আমাকে কেউ ফোন করলো কাজের জন্য, আমি হয়তো ফোনটা ধরলাম, বললাম সরি ভাইয়া রান্না করছিলাম তো, অথবা সাউন্ড হচ্ছে তো আমি বললাম সরি ভাইয়া রান্না করছি তো বলুন নিশ্চয়ই আপনার সমস্যা হচ্ছে। বলে আপনি রান্না করেন? ইজ ইট পসিবল? হ্যাঁ। সেম টাইম আমরা যারা গৃহিণী আছি, মা আছে, তাদের তো এটা রেগুলারই করতে হয়। আবার পরোটা ভাজা হচ্ছে তো। হ্যাঁ, আমরা টক দই দিয়ে একটা সস মেক করবো। হ্যাঁ, একটু যে গোলমরিচ ফাঁকিটা দাও, আর কাশ্মীরি চিলিটা দাও। কতটুকু পরিমাণ দেবো? হ্যাঁ, দাও। একটু লবণ দাও। আমরা এখন একটা পরোটাকে রান করে নেব। ফার্স্টে লেটুস পাতা দিব। লেটুস দিয়ে সুন্দর করে রোল করা হবে। তুমি চিকেন দাও চোর করে। প্লেটটা নিয়ে আসো।
আমরা কাঁচা পেঁয়াজটা দিচ্ছি, কাঁচা এটা কিন্তু পেঁয়াজ খুব অনেকে- মজা লাগে, তাই হ্যাঁ না? খুব মজা লাগে, রুটির সাথে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে। বাঁধাকপি দিচ্ছি। করেছো মানে এটা অ্যাকচুয়ালি সবার রুচির উপরে অবশ্যই নির্ভর করে। হ্যাঁ আবার অনেক সময় বাচ্চারা আছে যারা হয়তো মেয়োটা দিয়ে খেতে বেশি পছন্দ করবে, তো তারা ইচ্ছে করলেই মেয়ো দিয়ে করতে পারবে। আমরা আরেকটু করে ফেলি। চাইলে কেউ প্রনও দিতে পারে, সমস্যা, চিকেনের সাথে প্রনও যুক্ত করতে পারে, দিতে পারে, সমস্যা নেই। এটা অনেকে যারা স্বাস্থ্য সচেতন তারা লাল আটার রুটি দিয়েও করতে পারে। লাল আটা, একটু চিলি পাউডারটা দাও আমাকে। তৈরি হয়ে গেল তোমার চিকেন গ্রাম। খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ শারমিন আপু। বরাবরের মতোই খুবই সহজ এবং অল্প উপকরণে তৈরি মজাদার একটা রেসিপি দেখিয়েছো। এবং প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে এই সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে চিকেন গ্রাম আপনারা তৈরি করতে পারেন। আপনাদের সুবিধার জন্য উপকরণ এবং পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম মজাদার একটি রেসিপির প্রস্তুত প্রণালী, পাশে অবশ্যই ট্রাই করবেন। আর পরবর্তী রেসিপি শুরু করবার আগে আমাকে নিতে হবে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে ফিরে আসছি আমাদের নিয়মিত এই আয়োজনে। থাকুন RTVর সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। আমরা ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী রান্নায়। শারমিন আপু, এবারে তুমি বলেছিলে যে ক্যাশিউ নাট স্যালাড। চলো তাহলে আমরা রান্না স্টার্ট করি। আসো, ফার্স্টে আমরা ম্যারিনেশন করবো। চিকেনটা এখানে নিয়ে আসো, চিকেন আর এগটা। চিকেন আর এগ দিয়ে দেবো আমি। ডিমটা সামান্য একটু দাও, খুব বেশি না। হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার আর ময়দাটা নিয়ে আসো। সামান্য একটু কর্নফ্লাওয়ার, ঠিক আছে। এরপরে লবণ দাও, সামান্য একটু ব্ল্যাক পেপার, ঠিক আছে। চুলা ধরেছ, তেল গরম হোক। এখন চিকেন ছেড়ে দেবো। এরপরে কি করতে হবে আপু? এরপর আর কিছু না, জাস্ট ম্যারিনেশন করবো। একবার হলে আমরা নামিয়ে ফেলবো। এটা হতে থাকুক, আমরা ড্রেসিংটা তৈরি করতে থাকি আপু। হ্যাঁ, তারপরে চিলি ফ্লেক্সটা দাও, সামান্য একটু, এই যে ঝালের পরিমাণটা অনেক বেশি। এরপরে তারপর অলিভ অয়েল। এরপর একটা প্লেটে তুলে রাখবো ফার্স্ট। এটাকে ভালো করে মিক্স করতে হবে। গোলমরিচ ফাঁকি দিয়েছো? না, দাও। আমাকে একটু সল্ট দাও। আর লাগবে না না, এখন এক এক করে সব দিয়ে দাও এখানে। গাজর, এবার পেঁয়াজটা। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিব আর নাটসটা দিয়ে দিব। এখন পরিবেশন এখানে রাখি। এত চমৎকার একটা কালার হয়েছে।
তৈরি হয়ে গেল তোমার ক্যাশনাট সালাদ। থ্যাংক ইউ শারমিন আপু। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে চটজলদি তৈরি করে ফেলা যায় বাসাতেই সুস্বাদু এবং সহজ এই ক্যাশনাট সালাদের রেসিপি। আপনাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের ক্যাশনাট সালাদের প্রস্তুত প্রণালী। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের দুটো রেসিপি। সো আজকের মতো এমন অনেক সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আমি ফিরে আসব আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন RTVর সাথে, আর চোখ রাখুন আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোডে। আল্লাহ হাফেজ।